সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 4 ডিসেম্বর 17 অগ্রহায়ণ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সন্তান খারাপ ব্যবহার করলে বাড়ি থেকে বের করে দিতে পারেন প্রবীণরা, নির্দেশ দিল্লি হাইকোর্টের। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জের লাতু থেকে ভুয়ো চিকিৎসক গ্রেফতার। শুধু অরুণোদয় হিতাধিকারী নন, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাও পাবেন। রাজ্যে রূপায়ণ হচ্ছে প্রকল্প। 300 টাকায় কে কে পাবেন গ্যাস সিলিন্ডার। তালাকের পর স্বামীর কাছ থেকে উপহার ফেরত পাবেন মুসলিম মহিলা। ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। শীঘ্রই আকাশ ছুবে তামাকজাত পণ্যের দাম। লোকসভায় পাশ সেন্ট্রাল এক্সাইজ সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী কৃষ্ণেন্দুকে নিয়ে এআই ভিডিও বানিয়ে কুমন্তব্য। গ্রেফতার এক যুবক। শিলচর রংপুর পানিতলায় টিপারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল এক এল্টো গাড়ি। গুরুতর আহত 2 জন। বরাক উপত্যকায় হোমিওপ্যাথি কলেজ নির্মাণের দাবি জোরালো হচ্ছে। তৎকাল টিকিটে নতুন নিয়ম, কাউন্টার বুকিংয়েও বাধ্যতামূলক ওটিপি যাচাই। সংসদে জুবিন গার্গকে ভারত রত্ন দেওয়ার আর্জি সাংসদ গৌরব গগৈয়ের। বিদেশ মন্ত্রকের আয়োজিত অনুষ্ঠানে সিঙ্গাপুরে কে হত্যা করল হার্টথ্রবকে? প্রশ্ন সংসদে। এবার জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করবে কেন্দ্র। 2026-27 সালে 2 দফায় দেশে ডিজিটাল জনগণনা। দেশে প্রতি 10 জন যুবকের 1 জন বেকার। সংসদে পরিসংখ্যান কেন্দ্রের। নতুন সাইবার ফাঁদ। এবার লিঙ্কে চাপ দিলে ওটিপি শেয়ার করার দিন শেষ। টাকা আদায়ে ভেরিফিকেশনের নামে নজিরবিহীন হেনস্থা। নতুন প্রতারণার ফাঁদ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার শ্রীভূমি তথা করিমগঞ্জের লাতু থেকে ভুয়ো চিকিৎসক গ্রেফতার। এবার ভুয়ো চিকিৎসকের হদিশ মিলল শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়। বুধবার কঙ্কন ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে ভুয়ো চিকিৎসার অভিযোগে আটক করল পুলিশ। শিলচরের বাসিন্দা নিখিল দাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিখিল দাস মুখ্যমন্ত্রীর দফতর ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পাশাপাশি তথ্য জানার অধিকার আরটিআই আইনের মাধ্যমে অভিযুক্তের নথিপত্র সংগ্রহ করেন। সেই নথিতে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপর তিনি কাছাড় ও শ্রীভূমি জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক, দিশপুরের স্বাস্থ্য দফতরের মুখ্য কার্যালয় এবং পুলিশের গোয়েন্দা শাখাকে বিষয়টি অবগত করেন। দীর্ঘ তদন্তের পর অবশেষে পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার লাতু বালিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চেম্বার খুলে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন কঙ্কন ভট্টাচার্য, কিন্তু তার কাছে কোনো বৈধ চিকিৎসা ডিগ্রি বা অনুমোদিত সনদপত্র ছিল না। সন্তান খারাপ ব্যবহার করলে বাড়ি থেকে বের করে দিতে পারেন প্রবীণরা, নির্দেশ দিল্লি হাইকোর্টের। প্রবীণ নাগরিকেরা যদি সন্তানের খারাপ ব্যবহার বা হেনস্থার শিকার হন, তবে তারা তাদের সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন। এর জন্য কোনো প্রমাণ হাজির করার প্রয়োজন নেই। দিল্লি হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে এই কথা জানিয়েছে। 2007 সালের অভিভাবক কল্যাণ ও প্রবীণ নাগরিক আইন অনুযায়ী এই অধিকার নিশ্চিত করা হয়েছে।
তালাকের পর স্বামীর কাছ থেকে উপহার ফেরত পাবেন মুসলিম মহিলা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। তালাকের পর মুসলিম মহিলাদের আর্থিক সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, বিয়ের সময় কনে পক্ষ থেকে স্বামীকে দেওয়া নগদ অর্থ, সোনার গয়না এবং অন্যান্য উপহার তালাকের পর স্ত্রী ফেরত পাওয়ার অধিকারী, অর্থাৎ বিচ্ছেদের পর স্বামী বাধ্য থাকবেন সেই সম্পত্তি ফিরিয়ে দিতে। এক মামলায় আদালত নির্দেশ দিয়েছে, প্রাক্তন স্বামীকে 6 সপ্তাহের মধ্যে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 17,67,980 টাকা জমা দিতে হবে। এই অর্থের মধ্যে রয়েছে প্রায় 30 ভরি সোনার গয়না এবং ফ্রিজ, টিভি, আসবাবপত্রের মতো গৃহস্থালির জিনিসপত্রের মূল্য। আদালত আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে বার্ষিক 9% হারে সুদ দিতে হবে। রাজ্যে শীঘ্রই রূপায়ণ হচ্ছে নতুন প্রকল্প। কারা কারা পাবেন 300 টাকায় গ্যাস সিলিন্ডার? শুধু অরুণোদয় হিতাধিকারী নন, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাও পাবেন মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের লাভ। প্রকল্পটি শীঘ্রই রূপায়ণ হচ্ছে রাজ্যে। এই ঘোষণা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এই প্রকল্পের মাধ্যমে গ্যাস সিলিন্ডারে পাবেন 250 থেকে 300 টাকার সাবসিডি, আর উজ্জ্বলা প্রকল্পের অধীন হিতাধিকারীরা সরাসরি 300 টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর উৎফুল্ল উজ্জ্বলা যোজনার হিতাধিকারীরা। শীঘ্রই আকাশ ছুবে তামাকজাত পণ্যের দাম। লোকসভায় পাস সেন্ট্রাল এক্সাইজ সংশোধনী বিল। সিগারেট থেকে পান মশলা, সব তামাকজাত দ্রব্যের দাম এবার আরও বাড়তে চলেছে। বুধবার লোকসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে ধ্বনিভোটে পাশ হল দ্য সেন্ট্রাল এক্সাইজ সংশোধনী বিল 2025। বিল কার্যকর হলে জিএসটি এবং সেস ছাড়াও তামাকজাত পণ্যের উপর বাড়তি আবগারি শুল্ক চাপানো হবে। ফলে সিগারেট, চিউইং টিবাকো, সিগার, হুক্কা, জর্দা, সুগন্ধি তামাক, পান মশলা এবং গুটখার দাম এক লাফে বেড়ে যাবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে এআই ভিডিও বানিয়ে কুমন্তব্য। গ্রেফতার যুবক। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে কুৎসা। সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নামে কুৎসা রটিয়ে ভুয়ো ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অবশেষে বাজারিছড়া পুলিশের হাতে আটক হল বাঙালি বাই নামক ফেসবুক পেজ চালানো যুবক অজয় দাস। বুধবার বাজারিছড়ার পুলিশ তাকে বালিপিপলার বাড়ি থেকে আটক করে। ধৃত ব্যক্তিটি দীর্ঘদিন ধরে বাঙালি বাই নামে ফেসবুক পেজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে নানা কুমন্তব্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। সমূহ অভিযোগের ভিত্তিতে সম্প্রতি পাতারকান্দি ও লোয়ারপুয়া মণ্ডল বিজেপি যুব মোর্চার সদস্যরা তার নামে 2টি থানায় পৃথক পৃথক মামলা দায়ের করেন। এতে আজ তাকে বাজারিছড়া পুলিশ আটক করে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সংসদে জুবিন গার্গকে ভারত রত্ন দেওয়ার আর্জি সাংসদ গৌরব গগৈর। বিদেশ মন্ত্রকের আয়োজিত অনুষ্ঠানে সিঙ্গাপুরে কে হত্যা করল হার্টথ্রবকে? প্রশ্ন সংসদে। অসমের প্রাণের শিল্পী জুবিন গার্গকে মরণোত্তরভাবে ভারত রত্ন দেওয়ার দাবি তুললেন কংগ্রেস সাংসদ লোকসভার বিরোধীদের উপদলনেতা গৌরব গগৈ। সংসদের চলতি অধিবেশনে বুধবার এই দাবি করেন তিনি। লোকসভায় গৌরব গগৈ বলেন, অসমের সুসন্তান জুবিন গার্গ মহান শিল্পীর সঙ্গে একজন পরিবেশবিদ, বন্যপ্রাণী প্রেমী, অধ্যয়নশীল, মানবতাবাদী ব্যক্তি ছিলেন। 90-এর দশকে গান ও সুরের মাধ্যমে অসমবাসীর মধ্যে আশার সঞ্চার করেছিলেন তিনি।
নতুন সাইবার ফাঁদ, টাকা আদায়ে ভেরিফিকেশনের নামে নজিরবিহীন হেনস্থা এক দম্পতিকে। লিঙ্কে চাপ দিলেই বা ওটিপি শেয়ার করলে টাকা উধাও, এরকম পুরনো পদ্ধতি এখন আর সাইবার অপরাধীদের ভরসা নয়। সময় পাল্টেছে, বেড়েছে প্রতারণার ধরনও। এখন প্রতারকরা কনফারেন্স কলকে অস্ত্র করে টার্গেট করছে মানুষকে। শুধু আপনার ফোন বা ব্যাংক অ্যাকাউন্ট নয়, হামলা চালানো হচ্ছে আপনার পুরো যোগাযোগ নেটওয়ার্কে। রাজ্য জুড়ে এরকম একাধিক অভিযোগ সামনে উঠে আসায় উদ্বিগ্ন মানুষ। ভারতের বিভিন্ন বড় বড় শহরে দ্রুত ছড়িয়ে পড়ছে এই জাল। এই পদ্ধতিতে সাইবার অপরাধীরা প্রথমে আপনার পেশাগত পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে আপনাকে কনফারেন্স কলে টেনে আনে নানা অছিলায়। প্রফেশনাল ভেরিফিকেশন নামে আপনার সহকর্মীদের ফোন করে বিভ্রান্ত করে। একবার আপনার অফিস নেটওয়ার্ক খুঁজে পেয়ে গেলে শুরু হয় আসল খেলা। শুরু হয় আপনার নামে ভুয়ো ঋণ, কুৎসা রটানো, সামাজিকভাবে হেনস্থা। আর এই হেনস্থা থেকে রক্ষা পেতেই আপনি টাকা আদায় করেন। একবার টাকা দিলেই আপনি হয়ে উঠেন তাদের রিপিট টার্গেট। জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করবে কেন্দ্র। 2026-27 সালে 2 দফায় দেশে ডিজিটাল জনগণনা। এসআইআর-এর কাজ শেষ হলেই শুরু হবে দেশের পরবর্তী জনগণনা। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় ঘোষণা করেছেন, 2026-27 সালের জনগণনা হবে 2 দফায়। প্রথম দফা চলবে 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে বাড়ির তালিকা এবং গণনা সম্পন্ন হবে। দ্বিতীয় দফায় 2027 সালের ফেব্রুয়ারিতে নাগরিকদের সংখ্যা গণনা করা হবে। সরকার জানিয়েছে, প্রথম ধাপে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধামতো টানা 30 দিনের সময় বেছে নেওয়া হবে। তবে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডের তুষারাবৃত এলাকাগুলিতে পরিস্থিতি বিবেচনায় 2026 সালের সেপ্টেম্বরেই গণনা শেষ করা হবে। তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে ফের বড় পরিবর্তন আনছে ভারতীয় রেল। এবার থেকে রেলের কাউন্টার থেকে টিকিট কাটতে হলে লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি। যাত্রীর দেওয়া ফোন নম্বরে পাঠানো হবে ওই ওটিপি। সঠিক নম্বর দেখালেই ইস্যু হবে টিকিট। খুব শীঘ্রই দেশের প্রতিটি রিজার্ভেশন কাউন্টারে এই অত্যাধুনিক প্রযুক্তি চালু করা হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর রংপুর পানিতলা এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। শিলচর থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে AS11T 3013 নম্বরের একটি এল্টো বাহনকে পেছন দিক থেকে তীব্র গতিতে ধাক্কা মারে MZ05 7696 নম্বরের একটি 1618 টিপার। টিপারের গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা লেগে 50 মিটারেরও বেশি দূর পর্যন্ত এল্টো গাড়িটি ঠেলে নিয়ে যায়। প্রচণ্ড শব্দ এবং আঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা বিমানবন্দরের যাত্রী ও চালক দুজনই অল্প আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর টিপার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।